আমরা পার্লামেন্টের উচ্চকক্ষ, যেটা আপনারা জানেন যে উচ্চকক্ষের গঠনের ব্যাপারে দুটো তিনটে দল বাদে যারা অংশগ্রহণ করছেন সকল দল উচ্চকক্ষর ব্যাপারে তারা একমত। উচ্চকক্ষ গঠন হওয়া দরকার। একই সাথে উচ্চকক্ষের সদস্য এটা 100-তে এটাকে সীমাবদ্ধ করা, তার মানে একটা দুটো তিনটে দলের ভিন্নমত থাকার পরে সাধারণ একটা কনসেনসাস উচ্চকক্ষ হবে এবং ন্যূনতম 100 জন তার সদস্য হবে। আমরা আলোচনা করছি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়াটা কি হবে। দীর্ঘ আলাপ আলোচনার পরে ঐক্যমত কমিশন তারা আজকে একটা প্রস্তাবনা তারা হাজির করেছেন। যেই প্রস্তাবনার ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অধিকাংশ দলের সাধারণ ঐক্যমত আছে, কিন্তু গুরুত্বপূর্ণ যেখানে আপনাদের মাধ্যমে যে কথাটা বলতে চাই, উচ্চকক্ষের কোনো আইন প্রণয়নে তারা কোনো প্রস্তাব করতে পারবে না, এরকম একটা কথা এখানে উল্লেখ ছিল। পরে কথাটা আলোচনা এসছে যে তারা যদি কোনো বিষয়ে প্রস্তাব করতে চান সেই সুযোগটাও থাকবে, এরকম একটা আলোচনা সেই জায়গাটা এসছে। এবং সেখানে আর উচ্চকক্ষের ব্যাপারে তাহলে প্রধান মতপার্থক্যের জায়গাটা কোথায়? বিএনপি সহ যারা এই ব্যাপারে নোট অফ ডিসেন্টের কথা বলছেন তারা পার্লামেন্টের আসনের তাদের প্রাপ্ত সিটের পিআরের ভিত্তিতে তারা উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক করতে চান, যাতে অনেকটা পার্লামেন্টের নিম্নকক্ষে যেভাবে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব নির্ধারিত হয় সেভাবে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিপুল অধিকাংশ রাজনৈতিক দল যারা অংশ নিচ্ছেন, আমরা বলেছি যে দলগুলোর সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের যে 100 সিট তার প্রতিনিধিত্বটা নির্বাচন হওয়া দরকার। এটা এই জায়গা থেকে উচ্চকক্ষটা করবার কারণটা কি? উচ্চকক্ষর করবার কারণ হলো নিম্নকক্ষ যাতে কোনো ব্যাপারে যাতে স্বেচ্ছাচারী হতে না পারে, যাতে কর্তৃত্ব পরায়ণ হতে না পারে, ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক অগণতান্ত্রিক কোনো ক্ষমতা কাঠামো যাতে ভবিষ্যতে গড়ে উঠতে না পারে, একটা ভারসাম্যের জন্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, একটা জবাবদিহিতার বিধান রাখার জন্যই তো মূলত উচ্চকক্ষ করা। সেই জায়গা থেকে আমরা বলেছি যে যদি সিটের সংখ্যানুপাতিকে হয় এটা রাজনৈতিক বড় কোনো তাৎপর্য বহন করে না। সেজন্য আমরা এটা অনেকটা সিটের হলে নিম্নকক্ষেরই এক ধরনের রেপ্লিকা দাঁড়াবে উচ্চকক্ষে। এই জন্য আমরা বলেছি প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্ধারণ করা। শেষ যে বাক্যটা বলি, আমাদের আপত্তিটা যেখানে আমরা বলেছি যে উচ্চকক্ষের ডেফিনিট কিছু ক্ষমতা থাকা দরকার। তারা যেমন নতুন বিলের প্রস্তাব তারা যেমন করতে পারবেন, একই সাথে সংবিধান সংশোধনের সিম্পল মেজরিটিতে তারা তাদের মতামত তারা জানাতে পারবেন। কিন্তু আমরা মনে করি আলাপ আলোচনার শেষ পর্যায়ে এমন একটা বিধান যুক্ত করা দরকার উচ্চকক্ষের ক্ষেত্রে। উচ্চকক্ষের 2/3 সদস্য যদি কোনো ব্যাপারে মনে করেন যে এই বিলটা কোনোভাবে পাস হওয়া উচিত না, এটা দেশ জনগণের আকাঙ্ক্ষার বাইরে, তাহলে এরকম একটা বিধান উচ্চকক্ষের ক্ষমতার সাথে যুক্ত করা দরকার। তাহলে উচ্চকক্ষ গঠনের যে রাজনৈতিক তাৎপর্য, তার যে গুরুত্বের জায়গাটা, তার যে ক্ষমতার জায়গাটা, সেই জায়গাটা কিছুটা নিশ্চিত করা যায়। এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমরা সাধারণভাবে হয়তো আমরা একটা ঐক্যমতের জায়গাটা আসতে পারবো। এই ব্যাপারে কিছু দলের নোট অফ ডিসেন্ট থাকার পরে আশা করি খাওয়ার বিরতির পরে আজকেই উচ্চকক্ষের ব্যাপারে আমরা আশা করি একটা সিদ্ধান্তের জায়গায় আমরা আসব। আমরা 100 ভাগ উন্নীত না, এটাও একটা অগ্রগতি হিসাবে আমরা দেখতে চাই। আর আজকে রাতের মধ্যে বাকি প্রশ্নগুলো আশা করি মীমাংসা করে আমরা আগামী 5ই অগাস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই আমরা আশা করি জাতীয় সমঝোতা সনদ, জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক প্রস্তুতিটা আমরা সম্পন্ন করতে পারব।